শেষ লগ্নে আসরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যে সমস্ত ফেরেশতাগুলো পাঠিয়েছেন তারা চলে যান। মাগরিবের আগ লগ্নে কিছু ফেরেশতা আসেন, এই ফেরেশতাগুলো ফজরের নামাজের পরে চলে যান। ফজরের নামাজের পরে আরেক ধরনের ফেরেশতা আসে, গোটা দুনিয়ার চতুর্দিকে বিচরণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন গিয়ে বলেন, আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে এসেছি আমি দেখলাম আসরের নামাজ পড়া অবস্থায় আপনার বান্দাদেরকে পেয়েছি। আবার যারা ফজরের নামাজের পরে আসমানের মালিকের কাছে চলে যান, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আল্লাহ, আমি দুনিয়াতে দেখে আসছি আপনার বান্দারা ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, জানো আমি তোমাদেরকে এই কথাটাই বুঝাইতে চেয়েছিলাম যে আমি দুনিয়াতে মানুষ জাতি বানাবো, যেই সমস্ত মানুষ জাতি দুনিয়াতে এসে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। তোমরা দেখলে তো আমি মানুষ জাতি বানিলাম, আর এই মানুষ জাতিকে তোমরা দেখেছো ফজরের নামাজ পড়তে, আমি মানুষ জাতিকে বানিলাম। তোমরা দেখেছো মানুষ জাতিকে আসরের নামাজ পড়তে, তোমরা নিজেই সাক্ষী দিলে। তাহলে মূল কথা হলো, আমি দুনিয়াতে মানুষ জাতিকে বানানোর মূল লক্ষ্য টার্গেট হলো তারা যেন আমার গোলামি করে, ইবাদত বন্দেগী করে। বুঝে থাকলে বলেন তো মানুষ জাতিকে কেন বানাইছেন? কিসের জন্য বানিয়েছেন? ইবাদত করার জন্য বানিয়েছেন। দেখেন সূরাতুল জিন্নের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগীর জন্য। কিসের জন্য বানিয়েছি? মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। তাহলে কোরআনে কারীমের সূরাতুল বাকারার ওই আয়াতের সাথে সূরা জিন্নের আয়াতের মিল হয়ে যায়। তো ফেরেশতাদেরকে যখন বললেন যে দেখো আমি তো মানুষ জাতি বানিয়ে চেয়েছিলাম, কিন্তু তোমরা অস্বীকার করেছো, এখন দেখো তারা আমার ইবাদত বন্দেগী করতেছে। তো দেখেন সূরা সদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন মানুষ জাতি বানাইতে চালেন তখনই আজরাইল ইবলিস অস্বীকার করে বলল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ। এখানে আরেক ধরনের সব শব্দ ঠিক আছে, আমি মানুষ জাতিকে বানাবো একেবারে মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা বানাবো। যখন আমি মানুষ জাতি হযরত আদম আলাইহিস সালামকে বানাইলাম, বানানোর পরে তখন নির্দেশ দিলেন সিজদা করো। এখন কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। আবার এই সিজদা আবার ইবাদতের সিজদা না, এটাকে সিজদায়ে তাজিমি বলা হয়। বলেন তোরা কি সিজদা? সিজদায়ে তাজিমি মানে সম্মানবোধক তাজিম, সম্মানের জন্য সিজদা করাকে বলা হয় সিজদায়ে তাজিমি। উলামায়ে কেরাম বলেন যে এটা রহিত হয়ে গিয়েছে, এটা আগে চালু ছিল, এটা এখন আর কারো শানে সিজদা করা সম্মানার্থে এগুলো অনুমতি নাই। সকলেই সিজদা করলো, কিন্তু অস্বীকার করলো ইবলিস। ইবলিস কি বলে? ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ওয়া ইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফী, আমি যখন আদম আলাইহিস সালামের বডিটাকে বানাইলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহ, আমি যখন তাহার মধ্যে রূহ দান করলাম, রূহ ফুঁক দিলাম, ফাকউ লাহু সাজিদিন, আল্লাহ তাআলার সকল ফেরেশতারা সিজদায় লুটে পড়ল। কিন্তু শুধুমাত্র ইবলিস লুটালো না, ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা, তোমাকে কোন জিনিস বারণ করলো, আন তাসজুদা লি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দ্বারা সম্মানিত বনি আদম মানুষ জাতিকে বানাইলাম, আশরাফুল মাখলুকাত বনি আদমকে বানাইলাম, অথচ তুমি অস্বীকার করলে সিজদা করতে। তোমাকে কোন জিনিসে বাধা দিল বলো? আমি তো নিজের হাতে বানাইছি। অন্যান্য মাখলুকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানান নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি নিজ হাতে। কোরআনে কারিমের অন্য জায়গায় নাই মাখলুকাতদেরকে নিজ হাতে বানানোর কথা নাই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন কি,
আল্লাহ তাআলা বলতেছেন বিয়াদাইয়া, আমি আমার 2 হাতের মাধ্যমে বানিয়েছি। এখানে এখন প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে? আল্লাহ তাআলা হাত দেখতে কেমন? তো মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তার জাতগতভাবে, তার সত্তাগতভাবে, তার শানগতভাবে বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বটিক নিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করতে গেলে মানুষ নাস্তিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলাকে নিয়ে ফিকির করো না। এই জন্যই বলা হয় তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলার যত মাখলুকাত দুনিয়াতে দেখো, সমস্ত মাখলুকাত নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবে। কিন্তু তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো না। আল্লাহ তাআলার হাত কেমন, দেখতে কেমন, চক্ষু কেমন, আল্লাহ তাআলা তার শান মতন আছে, এগুলো আমরা আমাদের ছোট আকল, ছোট মস্তিষ্ক সেগুলোকে বুঝবার ধারণ ক্ষমতা আমাদের নাই। আছে বলেন, আছে? আমরা কি বুঝতে পারবো আমাদের ছোট বিবেক দ্বারা? আমরা বুঝতে পারবো না। অতীতে যারাই আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেছে, চিন্তা ফিকির করতে গেছে, এই প্রশ্ন করতে গেছে, তখন উত্তর পায় না, তখন নাস্তিক হয়ে যায়। আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। আমি যখন আদমকে বানাইলাম তখন সকল ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু শুধুমাত্র ইবলিস সিজদা করলো না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যখন সে অস্বীকার করলো সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেলে তখন আর সে মুসলমান হিসেবে বাকি নাই, মুসলমান হিসাবে আর বাকি নাই। আল্লাহ তাআলা বললেন কে রে ইবলিস, কেন সিজদা করে নাই? সে বলল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি তো আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আর আদম আলাইহিস সালামকে আপনি বানিয়েছেন মাটি দ্বারা। আপনি একটা মাটির চাক নিয়ে এভাবে উপর দিকে ফিটকা মারেন, মাটি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? বলেন না, কোন দিকে যাবে? মাটি হলো নিচের দিকে যায়, আর আগুন নিচের দিকে যায়। আগুন নিচের দিকে যায় না উপরের দিকে যায়? আগুনের কাজ হলো, আগুন যখন প্রজ্বলিত করবেন তখন আগুন ধাউ ধাউ করে উপর দিকে উঠে যায়, আর যখন আপনি মাটিকে ইয়া করবেন তখন মাটি উপরের দিকে ফিটকা মারলে নিচের দিকে পড়ে। তো মাটির হলো তাওয়াজু, বিনয়িতা তার মধ্যে আছে। ইবলিস বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি তো আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আমি হলাম বড়। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দ্বারা, সে হলো আমার থেকে নিম্নমানের। আমি কেনই বা আদমকে সিজদা করতে যাব? এখন তো লাগছে আমাদের পিছনে, শুধুমাত্র আমাদের বাবার পিছনে লাগে নাই। আমি যখন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ আমার নজরে পড়ে গেল, তখন ভাবলাম যে আজকের এই আলোচনা সুন্দর হবে, এই জন্য আমি আলোচনাকে নিলাম। আসলে যে আমরা ইবাদতবন্দি করতে পারতেছি না, কেন পারতেছি না? আমাদের ইবাদতের পিছনে বাধাকে চিন্তা করে দেখলাম যে ইবলিস বাধা। এখানে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন শয়তান। আল্লাহর সাথে কি করেছেন? চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ও ইবলিস, তোকে আমি নির্দেশ দিলাম, এত বছর তোকে আমি পাললাম, তোর সকল খাবারের ব্যবস্থা করলাম, শুধুমাত্র একটা নির্দেশ দিলাম, আদমকে সিজদা করো। তুমি তোমার অহংকারের কারণে সিজদা করলে না। ফাখরুজ মিনহা, যাও, বের হয়ে যাও, আমার এখান থেকে বের হয়ে যাও। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি হলো অপরাধী। তুমি কি? অপরাধী। যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, হতভাগা, এখান থেকে তুমি বের হয়ে যাও। আমি মালিক তোমাকে নির্দেশ দিলাম এবার তাকে সিজদা করা, তুমি তাকে সিজদা করলে না, আমার আদেশের কেন অমান্য করলে? আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শয়তান ইবলিস বলেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, শুধুমাত্র তুমি এখান থেকে বের হলে হবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর অভিশাপ তোমার উপরে পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অভিশাপ কিয়ামত পর্যন্ত ইবলিসের উপরে পড়তেই থাকবে। এই জন্য সুবহানাল্লাহ বললাম, যেহেতু সে চ্যালেঞ্জ ঘোষণা করছে, আমাদেরকে বিভ্রান্তি করবে। আমাদেরকে কি করবে? বিভ্রান্তি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন। ও আল্লাহ, আপনার সাথে বেয়াদবি করার কারণে, আপনার আইন লঙ্ঘন করার কারণে, আপনার নির্দেশ অমান্য করার কারণে আপনি আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তবে আমার একটা আপনার কাছে আপনার একটা মাত্র অনুরোধ। বলে কি অনুরোধ বলো? বলে আমি আপনার কাছে অনুরোধ করতেছি, ফানজুর ইলা ইয়াউমি ইউবাতুন, আপনি কিয়ামত পর্যন্ত আমাকে আপনি সময় দেন। যখন কিয়ামত পর্যন্ত আপনি আমার উপরে অভিশাপ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার উপর অভিশাপ করবে, কিয়ামত পর্যন্ত আপনি সময় দেন। কি সময় দিব? আপনার বান্দাদেরকে যেন আমি বিভ্রান্ত করতে পারি, এই সময়টা আপনি আমাকে দেন, সুযোগটা আমাকে দেন। আল্লাহকে তোরে দিয়া দিলাম। আল্লাহ বলতেছে, তোর আমি কি করলাম? কিয়ামত পর্যন্ত তোর উপরে অভিশাপ তো পড়বে। আমার তো সময় চাচ্ছস, আমার বান্দাদেরকে বিভ্রান্তি করবে। হ্যাঁ, দিলাম তোকে। আল্লাহ তাআলা তার কথা অটল, দিলাম তোকে। আল্লাহ তাআলা বলেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত, যেই দিন 10 মুহররম কিয়ামত সংঘটিত হবে। 10 মুহররম কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে বিভ্রান্তি করার জন্য তোমাকে সুযোগ দিয়ে দিলাম। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা সামনে বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, তোমার জাতের কসম খেয়ে বলতেছি, লাউগওয়িয়ান্নাকুম, আমি তাদেরকে বিভ্রান্ত করব। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে বিভ্রান্ত করবে। আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে বলতেছেন, ফাবিইজ্জাতিকা, আপনার জাতের কসম, আপনার সত্তার কসম, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি সকলকেই বিভ্রান্তি করে গোমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলেন, যারা আপনার নেককার বান্দা আছে, যারা আপনাকে বেশি ভালোবাসে, আম্বিয়া কেরাম আছে, আপনার অলি কুতুব আবদাল যারা আছে, তাদেরকে বিভ্রান্ত করতে পারবো না। শয়তান কি বলতেছে? আমি আপনার সাথে ওয়াদা দিলাম, সকলকে আমি বিভ্রান্তি করে জাহান্নামে নিক্ষেপ করব। শয়তান বলে। তবে হ্যাঁ আল্লাহ, আপনার যেই সমস্ত মুখলেস বান্দা আছে, আমি তাদেরকে বিভ্রান্ত করতে পারবো না। আল্লাহ তাআলা তারপরে বলেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, আমি আল্লাহ তাআলা যেটা বলি, বাচ্চারা একটু আওয়াজ বন্ধ করো। আমি আল্লাহ তাআলা যেটা বলি, আমি সেটা বাস্তবায়ন করি। আমি যেটা বলি সেটা সত্যই বলি, আমার কথার মধ্যে কোনো হেরফের নাই। তবে হ্যাঁ আজরাইল, তুমি শুনে রাখো, তোমার অবস্থা ভয়াবহ হবে। তোমাকে যারা অনুসরণ করবে, তোমার যারা আনুগত্য করবে, তুমি যত অপরাধ করবে, তোমার অপরাধের সাথে সাথে ওই সমস্ত পাপিষ্ঠদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। শয়তানের যারা ধোঁকায় পড়ে, গুনার মধ্যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। হে ইবলিস, তুমি মনে রাখো, তুমি স্মরণ রাখো, লাআমলাআন্না এই শব্দগুলো আনে কোরআনে ওই সময় যখন উম্মতদেরকে, যখন জাতিদেরকে, বান্দাদেরকে এই কথা জানানোর জন্য, লাউগওয়িয়ান্নাকুম, অবশ্যই আমি তাদেরকে নিক্ষেপ করব জাহান্নামের মধ্যে। ওয়ামিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোমার যারা অনুসরণ করবে আমি সকলকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। তাহলে একটু আসেন, দেখা যাক আমরা কি শয়তানের অনুসরণ করি নাকি আমরা আল্লাহ তাআলা অনুসরণ করি। যদি প্রশ্ন করা হয়, আজকে ফজরের নামাজটা কারা কারা করছেন, জবাব দিতে পারবেন কি? তাহলে কোরআনে আল্লাহ তাআলা কি বলবো? বড় কষ্ট লাগে, মসজিদে 2 জন লোক 3 জন লোক, এটা জীবনে জন্ম হওয়ার পরে ভাবিও না 2-3 জন লোককে নামাজ পড়াইতে হবে। ফজরের নামাজের মতন এই গুরুত্বপূর্ণ সময়, এই সময় যখন শুয়ে থাকেন, সকলেই তো বলছেন এখন তো নেটের যুগ, ইন্টারনেটের যুগ, আমার ওয়াজের প্রয়োজন, এটা একটা রসম,
জুমার দিন ওয়াজ করতেই হয়, ওয়াজ করতেছি, বাধ্য, এটা প্রয়োজন নাই ওয়াজ করার। ওয়াজ তো আপনারা অনেক জানেন, এই সমস্ত কথা এগুলো আপনারা আগের থেকে জানেন, তবে একটু কান শুন করা মাঝখান দিয়ে। তো এত ওয়াজ করে বাবা কি প্রয়োজনটা যুবক বন্ধু? ফজরের নামাজটা হয় না, ফজরের নামাজে কাটে ঘুমের সময়, ঘুমে কাটে। জোহরের সময় যখন আসে তখন আমার জোহরটা কাটে আমার কি খেতে, বিভিন্ন কাজে কর্মে আমার নামাজটাকে আমি শেষ করে দিই। আসরের নামাজটা যখন আসে ঘুমে আমি কাটিয়ে দিই। জোহরের পরে দৃষ্টি থেকে আসরের নামাজটা শেষ করে একেবারে মাগরিব আগ মুহূর্তে উঠি। মাগরিবের নামাজটা তাও হেলাধুলায় কেটে যায়। এইভাবে কি আমাদেরকে পাঠাইছে? এই জন্য পাঠিয়েছে বলেন তো? এই জন্য কি আমাদেরকে পাঠিয়েছে? না না, আমাদেরকে এই জন্য তো পাঠায় নাই। তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আমি অবশ্যই লাআমলাআন্না, আমি ভরপুর করব জাহান্নামকে। লাআমলাআন্না শাব্দিক অর্থ হলো আমি ভরপুর করব জাহান্নামকে তোমার মাধ্যমে, এবং তোমার যারা অনুসরণ করবে তাদের মাধ্যমে জাহান্নামকে ভরপুর করব। মুহতারাম হাজরিন, তাহলে চিন্তা করেন, আমরা যারা নামাজ পড়ি না বন্ধু, দীর্ঘদিন হয়ে গেল নামাজের আলোচনা হয় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তবে কিছু কিছু যুবক আবার নামাজের দিকে ধাবিত হচ্ছে। দুই একটা যুবক নামাজ দিকে যখন ধাবিত হয় তখন অন্তরে ভালো লাগে। একজন আইসা আমাকে বলতেছে, হুজুর কতদিন আর গুনাহ করব, কতদিন আর নামাজ না পড়ে থাকবো। তো নিয়মতান্ত্রিক মসজিদে আসার চেষ্টা করতেছেন, লোকটা এখন এখানে নাই। এখন এখানে অনেক যুবক আছেন, তারা আসার চেষ্টা করেন কিন্তু আসতে পারেন না। আল্লাহ তাআলার ইবাদত, এটা আপনার সর্বোচ্চ সাধ্যে চেষ্টা করতে হবে। জিজ্ঞাসা করলে নামাজ পড়ছেন, হুজুর কাপড় ভালো না। প্রায় লোকে একই কথা, হুজুর কাপড় ভালো না। তো এই কথা আর কতদিন বলবো যে কাপড় ভালো না? আপনি কোথাও গেলে আপনার কাপড় যে অবস্থা, নামাজ পড়ে নেন, নামাজটা পড়েন না। আমার কাছে আর কোনো ওয়াজ নাই যে ওয়াজ আপনাদেরকে দিয়ে বুঝাবো। আমার ওয়াজ তো না, এটা কোরআনে কারিমে যেভাবে বলছে হুবহু আমি সেভাবে আপনাদেরকে বলতেছি। তারপরও যদি আমাদের নামাজের প্রতি, আমাদের ইবাদতের প্রতি এতটুকু অনুশোচনা না আসে, তাহলে আমরা কিভাবে মুসলমান দাবি করি বন্ধু? গত বৃহস্পতিবার মাগরিব ফজরের নামাজের পরে দুইজন বন্ধু গেছে, চারজন বন্ধু আড্ডা দিতে গেছে কোনো এক জায়গাতে। তো একজনের মলমূত্রের চাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে টয়লেটে গেছে। তো তার সাথে ছিল একটা ফোনটা নিয়ে যখন টয়লেটে গেল, ফোনটা পড়ে গেছে, সিপি টাঙ্গিতে পড়ে গেছে। ময়লা আবর্জনা দীর্ঘদিনের, কখনো পরিষ্কার করা হয় নাই। এখন ভাবলো যে আমার এত দামি একটা ফোন, এই ফোনটা উঠানোর জন্য সিপি টাঙ্গি উঠিয়া নিচে নামছে এক যুবক ফোনটা আনার জন্য। তো কি হলো, এখান থেকে যখন নামছে, টয়লেট যখন নামছে, তখন তার উঠতেছে না। আরেকজন বন্ধু ভাবলো কি হলো, এখন উঠতেছে না, কোনো অসুস্থ হয়ে গেল নাকি। সে নামছে, নামে উঠে দিয়ে গেছে। বাস্তব ঘটনা, এই গত বৃহস্পতিবারের টাঙ্গাইলে, সিলেট না নাকি টাঙ্গাইল, সিলেটে। তো দেখেন, দ্বিতীয়জন লোক যখন আবার নামলেন তখন সেও আর ফিরে আসলেন না। তৃতীয়জন নামছে, তৃতীয়জন ফিরে আসতেছে না। চতুর্থজন নামছে, চতুর্থজনও এখন আর আসতেছে না। তো কি একটা অবস্থা! এই দীর্ঘদিনের যে মলমূত্র, এত গ্যাসের কারণে কষ্টে সহ্য করতে পারে নাই, 4 জন ইন্তেকাল হয়ে 4 দিনের লাশ এখনো। আমি এটা স্মৃতি শরীফ, এটা স্ক্রিনশট দিয়ে রাখছি। তা আমাদের শিক্ষা, এই ফজরের নামাজের পরে এখন চিন্তা করে দেখেন, লেখছে সকালে, লেখছে কি না? সকালে লেখছে, পত্রিকা বিনোদন সকালে লেখছে। তাহলে দেখতে হবে এখন কি ফজরের নামাজ তারা পড়ছে কিনা। এখন যদি ফজরের নামাজ পড়ে না থাকে, তাহলে বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা আছে, হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ যে আমলটা করে যাবে সে আমলটার উপরে ভিত্তি করে থাকে জান্নাত জাহান্নামের ফয়সালা। এখন দেখতে হবে সে ফজর পড়ছে কিনা। আল্লাহ না করে কেউ ফজর নামাজ না পড়ে থাকে, তাহলে তার ঠিকানা কোথায় আপনারা বলেন তো? কোথায় বলেন না? জাহান্নাম। সকল ইবাদত থেকে সবচেয়ে বড় একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। অথচ আমরা নামাজ নিয়ে চরম অবহেলা করি।
এক ওয়াক্তের নামাজ আরও ওয়াক্ত পড়ি। আবার কেউ তো আছে সকালে নামাজ পড়েন, যখন খুতবা শুরু হয়, জুমার খুতবা, ইমাম যখন খুতবা দেয়, তখন যারা যারা বুজুর্গ আল্লাহর ওলির মতন যায় নামাজ পড়া শুরু করে। কি করে? খুতবা শুরু হয়ে যায়, সে নামাজ পড়ে, বুজুর্গ। অথচ এই সময় একাধিকবার বলা হয়েছে এই সময় নামাজ পড়া হারাম, কথা বলা হারাম, কোরআন তেলাওয়াত হারাম, সকল কার্যক্রম খুতবা চলাকালীন হারাম। তারপর দেখা যায় মসজিদ থেকে উঠে যায় পিছনে গিয়ে, মানে গল্পের আড্ডা বসানোর জন্য পিছনে যায়। কিভাবে বলবো বলেন? খুতবা চলাকালীন কথাবার্তা বলা। আমি দেখতেছি বাসায় কি কথা বলতেছে, নামাজ থাকলে আপনি কাউকে নিষেধ করতে পারবেন? বলেন তো, পারবেন? এই কথা বলো না, আমি নামাজ পড়তেছি, এই কথা বলতে পারবেন আপনি? বলতে পারবেন না। অনুরূপভাবে খুতবা চলাকালীন আপনি নিজে কথা বলতে পারবেন না, আশেপাশের অন্য একজনকে আপনি বাজাইতে পারবেন না। একেবারে আপনার হাত পা সব বেঁধে ফেলতে হবে, মুখ বন্ধ, আপনার হাত পা সব বন্ধ। অথচ আমরা যেই সময় নামাজ পড়া বিধান নাই সেই সময় নামাজ পড়ি, যেই সময় নামাজ পড়া বিধান আছে অথচ আমরা সেই সময় নামাজ পড়ি না। মুহতারাম হাজরিন, জীবন যে কখন চলে যায়, কখন আপনার মৃত্যু আসে, এটা আগে আমরা বুঝতে পারতাম না। নেট ইন্টারনেট যুগ যখন আমাদের সামনে চলে আসছে, এখন আমরা মুহূর্তের মধ্যে দেখতে পারি কোন সময় কার মৃত্যু হয়, আমরা বুঝতে পারি। কিছু লোকের কাজ না, হাঁটে আর হাঁটে, হাঁটে আর হাঁটে। কি জন্য হাঁটে, কি কাজ করে সে? নামাজটার প্রতি তার খেয়াল থাকে না। দুনিয়াবি সকল কাজ দেখবেন সে করে। যদি জিজ্ঞাসা করায় খানা খেয়েছো, খানা খাইছে, নামাজ পড়ছেন, কেউ মনে নাই। তো নামাজের কথা আপনার মনে থাকলো না, খাবারের কথা কিভাবে মনে হলো? তার মানে বোঝা গেল খাবারের তুলনায় নামাজটার গুরুত্ব বেশি। আপনি যখন এই যে খাবারটা খাইলেন বা আপনি নামাজটা পড়লেন না, আপনি নামাজে পড়লেন বা পড়লেন না, না পড়লে তো আপনার শাস্তি। আর যদি পড়লেন, এই পড়ার যে সবটা আছে এই ফলটা তো আপনাকে ওখানে দিবে। আপনার ফলটাকে আপনাকে দিবে না? আমরা দুনিয়াতে খাইতেছি, বাঁচতেছি, এটা হলো স্বাভাবিক হায়াতে জিন্দেগি, জীবনটাকে বাকি রাখার জন্য। তা আখিরাতে আপনার জীবনটাকে বাকি রাখার জন্য আপনার যে সম্বল নামাজ, আপনি কি করবেন সেখানে? সওয়াব যেটা আছে এটা একটা আপনার খাবার, এটা একটা কি খাবার তুললো, এটা বুঝতে পারছি না, জানি না। সওয়াব যেটা আছে, কারণ আপনাকে শাস্তি থেকে মুক্ত করবে, কোনটায়? এই সওয়াবটায়। আপনার এই সওয়াবের উপরে ভিত্তি করে আপনাকে সওয়াব দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। দেখেন সূরা সাফফাতের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। জান্নাতের কথা এখানে বলতেছেন। ইয়াদউনা ফিহা, মুত্তাকিইনা ফিহা, জান্নাতি মেহমানরা যারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, এভাবে হেলান দিয়ে পায়ের উপরে পাও তুলে বসে থাকবেন। আরেক ধরনের হুর গিলমান তারা আসবেন, হাতের মধ্যে পেয়ালা থাকবে, এত চমৎকার পেয়ালা যেটা আপনার এবং আমার চক্ষু কখনো কল্পনা করতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বুখারীর বর্ণনা বলেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর কসম, তোমাদেরকে এমন নিয়ামত দেওয়া হবে, মা লা আইনুন রাত, তোমার চক্ষু সেই নিয়ামতের কথা, চক্ষু কখনো সেই নিয়ামত দেখে নাই, ওয়ালা উযুন সামিয়াত, সেই নিয়ামতের কথা তোমার কান কখনো শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যেই নিয়ামতের কথা তোমার অন্তর কখনো কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। তা চিন্তা করেন কেমন নিয়ামত সেখানে দেওয়া হবে। হুর গেলমান আপনার সামনে দিয়ে পেয়ালা নিয়ে যাবে, পানির পাত্র নিয়ে যাবে, দুধের পাত্র নিয়ে যাবে, বিভিন্ন নাজ ও নিয়ামত আপনার সামনে দিয়ে নিয়ে যাবে। তারপর বলেন কি, ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফি আতরাব হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব। হে আমার বান্দারা, মনে রাখো, হাদা মা তুআদুনা, এটা হলো ওই দিন যেই দিনের কথা আমি তোমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াদা করেছিলাম, সেই দিন আজকে তোমরা পেয়েছো। জান্নাতবাসী পেয়ে খুশি হবে, যারা হতভাগা জাহান্নামী হবে তখন তারা জাহান্নামে পরস্পরে গল্পগুজব করবে। সূরা ইয়াসিনের পরে যে সূরাটা আছে, সূরাতুস সাফফাত, সাফফাতের শেষে বলতেছেন, দুইজন সাথী বসে বসে গল্পগুজব করবে। আরে আমার তো একটা বন্ধু ছিল দুনিয়াতে, আমরা বিভিন্ন বিষয়ে পরস্পর গল্পগুজব করতাম। সে আমাকে জিজ্ঞাসা করতো, আপনি কি আল্লাহর উপর ঈমান আনছেন কিনা, আল্লাহর উপর ঈমান আনলে লাভ কি, মানে বিভিন্ন কাহিনী, মানে দুইজনের কাহিনী বলতেছিলেন।
কয় আপনি কি আপনার সেই জাহান্নামী বন্ধুকে দেখতে চান? কয় হ্যাঁ দেখতে চাই। তো জানলা খুলে দিবে, আপনি দেখেন আপনার যেই বন্ধু আল্লাহ তাআলাকে মানে নাই, জান্নাত জাহান্নাম মানে নাই, আল্লাহর ইবাদতবন্দি করে নাই, আপনি কোথায়, আপনার বন্ধু কোথায়, জানলা দিয়ে দেখেন। তখন জানলা দিয়ে এভাবে দেখবে, আমার বন্ধু জাহান্নামে জ্বলতেছে আর আমি জাহান্নামে আছি। হে আমার বন্ধু মুহতারাম হাজরিন, যুবক বন্ধুগণ, নামাজটার প্রতি গুরুত্ব দেন, পর্দার প্রতি গুরুত্ব দেন, মা বোনদেরকে পর্দার প্রতি উৎসাহিত করেন। এভাবে ছেড়ে দিন না, এভাবে ছেড়ে দিন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। করেন আর না করেন এটা আপনার ইচ্ছা। কথাগুলো কি আমি বললাম নাকি সম্পূর্ণ কথাগুলো কোরআন থেকে বলছি বলেন তো? সম্পূর্ণ কথাগুলো কোরআন থেকে বলা হয়েছে, একটা কথা আমার থেকে বানায় আমি বলি নাই। যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে থাকে, আশা করি সকল যুবক বন্ধু মানার চেষ্টা করবেন, নামাজটা পড়েন, নামাজের প্রতি গুরুত্ব দেন। পয়গম্বর ইন্তেকালের আগ মুহূর্তে জানলা দিয়ে কেঁদে কেঁদে বলছিলেন, আমার 23 বছরের হায়াতে জিন্দেগিতে আমি যত কষ্ট করেছিলাম আমার উম্মতদেরকে নিয়ে, আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আজকে আমার উম্মতরা দলবদ্ধ হয়ে নামাজ পড়তেছেন, আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন, কষ্টের কান্না, আনন্দের কান্না। আল্লাহর পয়গম্বর সর্বশেষবার বলে দিয়েছেন, আমি কি তোমাদের কাছে আমার আমানত পৌঁছিয়েছি? আমার আমানত তোমাদের কাছে পৌঁছিয়েছি? সকলে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমানতগুলো, আপনার কথাগুলো আমাদের কাছে পৌঁছিয়েছেন, আমরা আপনার কথাগুলো মেনে নিয়েছি। তো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কথা মেনেছেন, সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছেন। আমরাও প্রায় ১৫০০ বছর পরে এসে আমরা পয়গম্বরকে পাই নাই, আমরা সরাসরি উলামায়ে কেরাম এবং কোরআনকে পেয়েছি, আমরা কোরআন থেকে শুনেছি। এখন মানা না মানা আপনাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল যুবক বন্ধুদেরকে, বিরুদ্ধ বাবাজিদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।